এই কোথায় তুলো? হ্যাঁ দেখি ভাই একটু এটা ভীষণ আনফর্চুনেট বিষয়টা, কারণ সৃজিত দাকে খুব কাছ থেকে চিনি, সৌভিককেও খুব কাছ থেকে জানি। সৌভিক আমাদেরও কোন গোপনে মন মিশেছের গল্প দেওয়াতে রয়েছে, গল্প দেন আর কি। আর সৃজিত দা আমাদের কোন গোপনে মন মিশেছে ডিরেকশন দিয়েছে অনেক দিন ধরে, অনেকগুলো এপিসোডস। তো আমরা জানি যে সৃজিত দা কেমন ধরনের মানুষ, আর সৃজিত দার সাথে টেকনিশিয়ানদের কিরকম সম্পর্ক সেটা আমরা জানি। এবার ভিতরে কি হয়েছে আমরা তো জানি না, আর সৃজিতদার কাছেও কোনো উত্তর নেই যে কি হলো, কেন হঠাৎ করে একটা ফ্লোর স্তব্ধ হয়ে গেল। তো এটা ভীষণ অ্যালার্মিং আমাদের কাছে, ভীষণ ভয়ের আমাদের কাছে। আজ ওটা হয়েছে, কাল এটা হতে পারে। তো আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন নয়। আমার মনে হয় বসে একদম ভিতর থেকে প্রবলেমটা সলভ করাটা উচিত। বন্ধ করে দিলেই তো সবটা মিটে যাবে না। কোথাও যদি ভিতরে কোনো সত্যি কোনো গোড়ায় গলদ থেকে থাকে, তাহলে তো সেটা আবার চাকার দেবে আজ থেকে 1 বছর পর আবার। আমার মনে হয় যে সেটা সেই প্রবলেমটা সলভ করা উচিত, আর বন্ধটা কোনো সলিউশন নয়। ডেফিনেটলি। এবং আমি তো বলবো অভিনেতা অভিনেত্রীরা তাও একটা প্রিভিলেজ, আমার তো মনে হয় অভিনেতা অভিনেত্রীরা তাও কোথাও না কোথাও একটা প্রিভিলেজের জায়গায় আছে। এই আমাদের ইন্ডাস্ট্রির সাথে, শুটিংয়ের সাথে টেকনিশিয়ান বলো বা হেয়ার মেকআপ ডিপার্টমেন্ট, এতগুলো ডিপার্টমেন্ট জড়িয়ে। তো আমার মনে হয় আমার লাইভলিহুড যত না এটা এফেক্ট করবে, তার থেকে বেশি ওদেরটা অনেক বেশি করবে। তো কাজ বন্ধ করাটা কোনোদিনও কোনো সলিউশন হতে পারে না। এবং যদি প্রবলেম হলেই স্ট্রাইক ডাকা হয় আর কাজ বন্ধ হয়ে যায়, এটা তো একটা পুরো ইন্ডাস্ট্রি স্ট্যান্ড স্টিল হয়ে যাবে। সেটা তো কোনো কারোরই সেটা ভালো তো হতে পারে না। কোনো প্রবলেমের সলিউশন কি এভাবে হতে পারে? তার থেকে বড় কথা, একটা নতুন প্রজেক্ট শুরু হচ্ছে যেখানে সৃজিতদার সৌভিকদার এটা ফার্স্ট প্রোডাকশন। সেখানে দাঁড়িয়ে ওদের যাই ইমোশনালি বা ফাইন্যান্সিয়ালি যে ইনভেস্টমেন্টগুলো আছে, সেটাও একটা হিউজ। তো আমরা কেউই চাইবো না সেটা এফেক্টেড হোক। আই এম শিওর সেটা কেউই চায় না। বাট দেন এই প্রবলেমগুলোতে যেটা হয়, ইনস্টেড অফ সলভিং ইট কথা বলে, আই থিঙ্ক এইটা হওয়া উচিত না। আগে আমাদের ডিরেক্টর গিল্ডের অন্যতম কর্ণধার সুদেষ্ণা দিয়ে বক্তব্য রেখেছেন প্রেসের সামনে। বুঝতে পারছি না, কোনো তো নির্দিষ্ট কারণ কিছু নেই, কোনো লিখিত নোটিশও নেই, কোনো কিছু নেই। এই নন কোঅপারেশনগুলো হচ্ছে। জয়দীপ মুখার্জি, জয়দীপদার কাজ শুরু হওয়ার কথা ছিল 27শে জানুয়ারি থেকে। সেখানে বলা হলো যে টেকনিশিয়ান, যে প্রস্তাবিত টেকনিশিয়ান লিস্টে অসঙ্গতি রয়েছে, সেখান থেকে শুটিংটা তার বন্ধ হয়ে গেল। আজকে সৃজিতের প্রোডাকশন শুটিং শুরুর আগে সেট তৈরির সময় আর্ট সেটিং ডিপার্টমেন্ট নন কোঅপারেশন করছে। এটা কেন? তারা কি নিজের স্বইচ্ছায় করছে না কারো নির্দেশে করছে? কোনো কিছুই পরিষ্কার নয় বিষয়টা। সেই জন্য ডিরেক্টর গিল্ড তারা একটু দেখতে চাইছে, ধৈর্য ধরে অপেক্ষা করতে চাইছে আগামীকাল অবধি। আগামীকাল বিকেলে তারা একটা সিদ্ধান্তে আসবে যে কি করা যায় আর কি। এখন অবধি তাই আছে। সুদেষ্ণাদের জিনিসটা জানিয়েছেন, আমিও সেই জায়গা থেকে বললাম জিনিসটা খুবই খুব অভিপ্রেত নয় আর কি। টেকনিশিয়ান আর পরিচালকরা তো তারা তো পরস্পর বিরোধী কেউ নয়। এটা এই যে একটা পরস্পর বৈরী সম্পর্কের জায়গাটা বারবার করে করা হচ্ছে, এটা একটা খারাপ হচ্ছে, ইন্ডাস্ট্রির খারাপ হচ্ছে। এই যে যারা এলেন না সেটে কাজ করতে, তারাও তো ফাইন্যান্সিয়ালি তাদেরও তো পার ডে তারা যে তাদের হলো, এই যে শুটিংটা হতে দেরি হবে, তার তো সবারই, টেকনিশিয়ানদের ক্ষতি হচ্ছে, আর্টিস্টদের ক্ষতি হচ্ছে, অভিনেতা অভিনেত্রীদের ক্ষতি হচ্ছে, সর্বতভাবে একটা ক্ষতি হচ্ছে আর কি। এটা খুবই একদমই অনভিপ্রেত। কিন্তু কেন হচ্ছে আমরা জানি না, কোনো লিখিত নির্দেশ নেই, কোনো কিছু নেই, কিন্তু হচ্ছে আর কি। এই ক্ষতিটা তো শুধু ইন্ডাস্ট্রি শুধু হচ্ছে না, এটা পুরো বাংলার ক্ষতি হচ্ছে, ইনভেস্টমেন্টের ক্ষতি হচ্ছে, এবং তার থেকেও বড় কথা কর্মসংস্থানের ক্ষতি হচ্ছে, যেটা খুব প্রয়োজনীয় বিষয়। কেননা একটা শুটিং বন্ধ হয়ে যাওয়া তার কলাকুশলী, তার অভিনেতা অভিনেত্রী, তারপরে চ্যানেলে যারা কাজ করেন, এগুলো অনেক কিছু এর সঙ্গে আনুষঙ্গিকভাবে জড়িত। শুধুমাত্র একজন প্রডিউসারের কিছু টাকা খরচা হলো বিষয়টা তো তা নয়। অনেক লোকের অনেক আর্থিক ক্ষতি হয়। প্রশ্নটা হচ্ছে সেই ক্ষতির দায়টা কে নেবে? এই ক্ষতিটা, যে ক্ষতিটা হচ্ছে, সেই ক্ষতিপূরণ কি আদৌ কেউ দেবে? এখন ঘটনা হচ্ছে যে সৃজিত যেহেতু আমাদের মেম্বার, এবং সৃজিত যেহেতু আমাদের সঙ্গে কথা বলেছেন, এবং জয়দীপ আমাদের মেম্বার, এবং জয়দীপের ক্ষেত্রেও যেটা হয়েছে আমাদের সাথে কথা বলেছে, আমরা তার সঙ্গে আছি, এবং ডিরেক্টররা প্রত্যেকে তার সঙ্গে আছেন। আজকে সেটা দেখতেও পাচ্ছেন। আমাদেরকে এখনো কোনোভাবে অফিসিয়ালি আমরা জানি না যে কী কারণে শুটিংটা
বন্ধ হয়েছে। আমরা শুধু শুনেছি যে সৃজিত নাকি সংগঠন বিরোধী কাজ করেছে। এখন সৃজিত কি সংগঠন বিরোধী কাজ করেছে এটা সৃজিত বলেছে যে আপনারা বলুন যে আমি কি সংগঠন বিরোধী কাজ করেছি। যদি আপনারা প্রমাণ করতে পারেন যে আমি সংগঠন বিরোধী কাজ করেছি, আমি গিয়ে ব্যক্তিগতভাবে আপনাদের গিল্ডের অফিসে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসবো। আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা দয়া করে কাজে যোগ দিন। এখন অবধি কিন্তু সেই টেকনিশিয়ানরা কাজে যোগ দেননি। অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে থাকেন যে কাজ বন্ধ করা যাবে না। আমার কাছে এইটাই খুব অবাক করা লাগছে যে মুখ্যমন্ত্রী যে কথা বলে দিয়েছেন সেই কথাকে অমান্য করে কিছু লোক কাজ বন্ধ করে দিচ্ছে। এটা সত্যি মানে বিস্ময়কর এবং আমার কাছে অবাক করা। মানে এইটুকু আমরা বলতে পারি। এই মুহূর্তে এর বাইরে আমরা জানি না। আমরা অ্যাপিল করেছি, আমরা টেকনিশিয়ানদের কাছে অ্যাপিল করছি, কারণ টেকনিশিয়ানরাও আমাদেরই লোক। মানে আমরা কিন্তু ডিরেক্টররা, টেকনিশিয়ানরা আলাদা কেউ নই। আমরা যখন কাজ হয় আপনারা অনেকেই সেটে আসেন, আপনারা সেটে এসে দেখেছেন যে একটা বনভূমি কীভাবে কাজ করে, একসঙ্গে আমরা কীভাবে খাই, একটা সংসারের মতো হয়। ছবিতে হয়তো সংসারটা খুব তাড়াতাড়ি 15 দিন 20 দিনে ভেঙে যায়, কিন্তু একটা সিরিয়ালে তো সেটা 1.5 বছর 2 বছর 1 বছর ধরে চলে। এই যে সংসারটা তৈরি হয়, এই সংসারের ভাঙনটা কে ঘটাচ্ছে এইটা যদি বোঝা যেত বা এটা যদি কোনো একটা মানে প্রমাণ করা যেত তাহলে আমরা বুঝতে পারতাম, আমরা তার সাথে আলোচনায় বসতে পারতাম। কিন্তু সেই জায়গাটাও তো নেই। আমরা তো জানিই না যে আমরা কার সাথে আলোচনায় বসবো। আমি শুধু এটাই বলতে চাই, কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়। এখান থেকে আমাদের ইনকাম সব কিছু, আর এই কাজটা আমরা ভালোবেসে করি। এখানে আর্টিস্ট যারা তারা ভালোবেসে, টেকনিশিয়ান যারা, আমাদের প্রত্যেকের কাজটা ভীষণ আমরা ভালোবেসে করি। তো সেই কারণে আমি বলছি কোনোভাবে যেন কাজ না বন্ধ হয়। কারণ এর আগেই কিছুদিন আগে কাজটা বন্ধ হয়েছিল, তখন ব্যাংকিং নিয়ে ঝামেলা হয়েছে। আমরা সারাদিন বাড়িতে বসে কি করব বারবার জিজ্ঞেস করছি কবে থেকে শুটিং শুরু। তো এটা ভীষণ প্রবলেমেটিক। এই কাজটা যেন বন্ধ না হয় কোনোভাবে। কাজ প্রথম প্রোডাকশন, হ্যাঁ সবথেকে বড় কথা সৃজিতদার প্রথম প্রোডাকশন এবং সৃজিত রয় নামটা আমাদের কাছে ভীষণ মানে কি বলবো, আমাদের খুব কাছের, আমাদের মনের খুব কাছের। এবং সৃজিতদা আমাদের সাথে আমার মনে হয় তোমরাও অনেক হবে যে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার কি, আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি এই কাজের ব্যাপারে বলো, কাজের ছাড়াও যদি মানুষ হিসাবে কীভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। ওনার সম্বন্ধে এটা শুনেই আমার মানে আমাদের তো সবারই হয়তো একটু অদ্ভুত লাগছে। কাজ বন্ধ হওয়াটা কখনো সলিউশন হতে পারে না কোনো কিছুর, আবারও বলছি। কারণ আমরা সবাই পার ডে বেসিস কাজ করি। আমাদের যদি একটা দিন আমরা কাজে না আসি, আমাদের সেই দিনে কোনো ইনকাম নেই। তো সুতরাং এটা আমাদের ইন্ডাস্ট্রির নিয়ম। তো আমাদের একটা দিন চলে যাওয়ার মানে আমাদের একটা ইনকাম বন্ধ হয়ে যাবে। আমরা কেউ চাই না যে কারুর মানে আলপিন টু এলিফ্যান্ট কারুর কোনো রকমভাবে মানে ইনকামের প্রতি কোনো রকম যেন চাপ আসে। এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব যেটা বন্ধ হয়েছে কাজটা, সেটা আমি মানে রিকোয়েস্ট করবো যাতে তাড়াতাড়ি করে এটা চালু করা হোক। তাহলে অনেক মানুষ একসাথে আবার কাজ করতে পারবে, আবার একটা অনেক মানুষের কর্মস্থান আর কি খুলে যাবে। যেটা কথা ধরো যে কাজ বন্ধ মানেই তো একটা আর্থিক ক্ষতিও, আর শিল্পীদের জীবন ভীষণ অনিশ্চয়তার কথা বলা হয়। এই যে কাজ হারানোর ভয়, তোমরা কি ভয়টা পাও যে হঠাৎ করে যে কাজ বন্ধ হয়ে গেল আরো বাড়ছে? ভয় মানে আমরা আতঙ্কিত রীতিমতো। আজকে সকালবেলা সৃজিতদা একটা লাইভ করেছে, এর আগে আমরা শুনেছি ঘটনাটা, কিন্তু সেটা যে এত বড় আকারে ধীরে ধীরে বাড়ছে এবং ঘটে গেছে এত কিছু, সেটা আমরা সকালের লাইভ থেকে আমরা প্রত্যেকে ভয় পেয়ে এবং খুবই বিচলিত হয়ে এসেছি। আমার কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কি বলেছেন সেটা কিন্তু এখনো সবাই কেউ বলতে পারছে না। কি কথার পরিপ্রেক্ষিতে সবাই এই তোমাদেরই নিউজে, আমরা পোর্টাল নিউজে দেখছি যে ওনার কিছু মন্তব্য আঘাত করেছে। কি পার্টিকুলার কতটা আঘাত করতে পারে যে একবারে 100-150 জনের রুজি রোজগার বন্ধ করে দেওয়ার মতন একটা সংগঠন সিদ্ধান্ত নিল? যে কথাটা বলেছেন সেটা কোনো ভিডিও, অডিও ক্লিপ, কোনো লিখিত, সেটাও কিন্তু এখনো পর্যন্ত আমি যতদূর জানি এখনো পর্যন্ত আসেনি, প্রমাণ আসেনি। সেটা শুধুমাত্র 3 মাস আগে 4 মাস আগে তুমি একটা কথা আমার কাছে আমি শুনেছি বলেছো, তার জন্য আমি আজকে কাজ বন্ধ করে দিলাম। এতদিন ধরে মনের মধ্যে এটা পুষে রাখলাম এবং অপেক্ষা করলাম সেই লোকটা যখন অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এদিক ওদিক করে আমাদের সবাইকে সাথে নিয়ে, মানে কলাকুশলী শিল্পী সবাইকে মানে প্রত্যেকে সাথে নিয়ে একটা কাজ করার চেষ্টা করছেন, সেই দিনকে আমরা এসে সেইখানে
কুড়ুলটা মারবো, এতদিন ধরে অপেক্ষা করলাম, সেটা কি কোনোভাবে কোনো মানুষ সেটা করা উচিত? এই একটা বড় কথা, যে কি কথা বলেছেন যাতে এত আঘাত পেলো যে কাজ বন্ধ হয়ে গেল, এত ইন্ডাস্ট্রিটা শুরু হয়ে গেছিল দুদিনের মাথায়। অলরেডি তোমরা সেটে গেলে বুঝতে পারবে, সেট শুরু হয়ে গেছিল, তারপরে দুদিনের মাথায় কাজটা ধুম করে বন্ধ হয়ে গেল, এবং কেউ কিছু বলছে না যে আঘাত পেয়েছি তাই আমরা সিদ্ধান্ত। কি আঘাত পেয়েছেন, কত বড় আঘাত পেয়েছেন যে এতগুলো মানুষ, বাকি আপনাদের বাড়িতে আপনাদের ছেলে মেয়েরা, আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়ের বাবা, বৃদ্ধ বাবা সবাই আছি আমরা। একদিন কাজ করলে সেই টাকাটা আমাদের কাছে ম্যাটার করে। সেই দিন এই আলোচনা যদি হয়, 4 দিন ধরে আলোচনা হয়, ইও ক্ল্যাশ করে, এই 4 দিনের টাকা কিন্তু কেউ পাবে না। যত দেরি হবে তত গন্ডগোল হবে। ওরা কি বলছে শুনি, আমরা কি বলছি শুনি, এগুলো করতে করতে 5 দিন গড়িয়ে গেল, 5 দিন কিন্তু প্রত্যেকে এফেক্টেড হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব, মানে সেরকম হলে আজকেই হলে সম্ভব। এবং সবসময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হচ্ছি, এটাও তো লজ্জাজনক যে আমরা নিজেরা একটা এত ভালোবেসে সবসময় বলি যে কাজ করি টেকনিশিয়ানের সঙ্গে, ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি শিল্পী হিসেবে দাঁড়িয়েছি, আমরা সবাই বলি আমাদের সংসার। এমন মনোমালিন্যতা হলো যে আমরা পুরো স্তব্ধ, একদম হায়ার অথরিটিকে ডাকতে হচ্ছে, সেখানে হস্তক্ষেপ করতে হবে। এটা কি সবসময় অভিপ্রেত হওয়া উচিত? আমার মনে হয় যত তাড়াতাড়ি এটা সলিউশন হয় ততই মঙ্গল। প্রথমে সিনেমা, তারপরে সিরিজ জয়দীপদার যেটা দেখলাম অচিন্ত কুমার রাইচের শুটিং স্তব্ধ, তারপরে টেলিভিশনটা বাকি ছিল ফাইনালি, সেটাও হয়ে গেল। আমার একটা প্রশ্ন হলো যে এমন কি মতবিরোধ, এমন কি মতামত যেটা আলোচনা করলে হয় না, সেটা স্ট্রাইক করতে হয়? মানে আমরা ধরো আমার একটা মত, তোমার একটা মত হতেই পারে, সেই মতের মিল না হয়ে এতজন লোককে বসিয়ে দেওয়া যারা প্রত্যেকদিন ডে টু ডে বেসিসে কাজ করে। আমাদের এখানে নো ওয়ার্ক নো পে, তুমি আজকে কাজ করবে না, কালকে তুমি টাকা পাবে না। তো সেরকম একটা ইন্ডাস্ট্রি যেখানে পুরোটাই ভীষণ ইনসিকিউরিটি, আনসার্টেনিটিতে ভর্তি, সেখানে স্ট্রাইকটা খুব বিলাসিতা মনে হয় আমার কাছে। এবং সেই বিলাসিতাটা আমাদের উপভোগ করার সময় কি এটা, সেটার প্রশ্ন। মানে আর্টিস্ট হিসাবে তো অবশ্যই আমাদের এখানে যেখানে দেখি ফেসবুকে, মানে প্রায়শই দেখি ডিরেক্টর রাস্তায় ফুড স্টল দিচ্ছে, আর্টিস্ট না খেতে পেয়ে মারা যাচ্ছে, অসুস্থ হলে তাকে পয়সা দেওয়ার কেউ নেই, সেরকম আর একটা ইন্ডাস্ট্রিতে বিলং করে এই স্ট্রাইকটা বোধহয় দরকার নেই। থ্যাংক ইউ।